ও মিঠু সোনা, মিঠু সোনা, এতক্ষণ তো কি চেঁচামেচি করছিলে? কি হয়েছে? কি হয়েছে? কি এতক্ষণ যে চিৎকার করছিলে, এখন থেমে গেছো কেন? থেমে গেছো কেন? রেগে গেছে। গুড মর্নিং মাই ফ্যামিলি। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 7টা। আর এখন থেকে আমি আমার নতুন ব্লগটা শুরু করে দিলাম। আর আমার মিঠু সোনা এত 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 কন্টিনিউ চিৎকার করছিল। এবার বললাম কী হলো, ও এত তো চিৎকার করে না। এখন যেই আমি ওই দেখো, আমি যেই এখন কক কক করছে, এখন যেই সামনে এসে এখন আর চিৎকার নেই। কি এখানে কে আছে? মিঠু আছে, ছোট্ট মিঠু, ছোট্ট মিঠু। ওকে বিস্কুট দিই, ওর খিদে পেয়ে গেছে। এখন জলে ভিজিয়েই দেবো, পরে চা করবো। তবে জলের থেকে চায়ে ভেজানো বিস্কুটটা পছন্দ করে। তো চলো বন্ধুরা, কাজকর্ম শুরু করি। সারাটা দিন তোমরা সাথে থাকো। আর তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছো, তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। জানলা না খুললে না ঘর যেন ভাবসা ভাবসা লাগে। আর এই দেখো, নিম পাতাগুলো রোদে দিয়েছিলাম, একেবারে শুকিয়ে কাঠ। ভাবছি হাত দিয়ে ডলা দিলেই গুঁড়ো হয়ে যাবে। গুঁড়ো করে একটা শিশিতে রেখে দেবো। অনেক কিছুতে লাগে জানো, মানে গরমকালে একটু তিতো টিতো যেদিন উচ্ছে ঠুচ্ছে আনলো না, সেদিন খাওয়া যাবে। বস, আমি তোর বিস্কুট দিয়ে যাচ্ছি, বস। ভালোই ফকফকে রোদ। আর ওই যে ওই বাড়ির কলার কাঁদিটা দেখো, কলা হয়েছে। সকালবেলা মিঠুর চিৎকার শুনে জল না খেয়েই আগে ওইদিকে দরজা খুলে মিঠুকে দেখলাম। আর না, সেদিন একজন বলছিল যে সকালবেলা খালি পেটে 2 গ্লাস জল খেতে পারলে ভালো। আমি বলি বাবা 2 গ্লাস? আগে তো আমি একটুও জল খেতাম না, এখন এই 1 গ্লাস নিয়ে কতক্ষণে যে খাই তার ঠিক নেই। আর এইদিকে এসে তোমাদের সঙ্গে একটু কথা বলছিলাম, কিন্তু সে কথার আওয়াজ কী করে শুনবে? এখানে ভটভটি চলছে। ভটভটি মানে বিরিয়ানি, পাশে বিরিয়ানি রান্না হয় না, সেখানে ওই যে ইঞ্জিন গাড়িগুলো আছে না, ইঞ্জিন ভ্যানগুলো, সেগুলোর আওয়াজ যা এই যে আলুর বস্তা দিতে এসছে। আর সেই আওয়াজে আমি যে তোমাদের সঙ্গে কথা বলেছি কিচ্ছু তোমরা শুনতে পাওনি। আজকে একটা জবা ফুল ফুটেছে, দেখেছো? এই দেখো, স্লাইডিংটা খুললাম না, এদিক দিয়ে টেনে রেখে দিই ধুলোর জন্য। আর এখানে জামা প্যান্ট, আজকে এই টুপি আবার ছেলের কাজে লাগবে। আজকে সারাদিনের নামে বেরোবে। বাজা জামা কাপড়, কত জামা। ওই দেখো চিৎকার করছে মিঠুটা না, খুবই সে। জায়গায় বস, জায়গায় বস, এই দিচ্ছি, বস। এই যে দিলাম, জল দিয়ে দিয়েছি, খা, পরে চা দিয়ে আবার দেবো। দেখেছো, খিদে পেয়েছিল, ওই জন্য চিৎকার করছিল। হয়েছে, রাস্তার দিকে আসেন। আচ্ছা, রাস্তার দিকে আসেন। হ্যাঁ আচ্ছা, আমি ডেকে দিচ্ছি। কি গো, এই যে একজন এসে নিচে বেল বাজাচ্ছে, ওই যে মাল লাগবে ওনার। যাচ্ছে, দাঁড়াই, চা বসাই। এখনও জানালা খোলা, মানে জানালা তো খুলি না, দেখো ঘর লাইট না জ্বালে না, কেমন অন্ধকার। জানালা খুলি নাই, পর্দা ধুলে হবে বলে। এই যে এইটার আজকে ঢাকনাটা, কভারটা পরাবো। সকাল থেকে প্ল্যান করেছে কত কি করবো। ঘরটা ঝাড়া যাবে না, কারণ আমার ছেলের আজকে জন্মবার, শনিবার, সেটা না। তারপরে এই দেখো, এগুলো কেমন ন্যাড়া ন্যাড়া লাগছে। কত বসে উঠে গেছে, ওনার ব্রাশ করা হয়ে গেছে, ওর নিচে গেছিলো। এই একজন এসেছিলো দোকানের মাল নিতে। চা করে নিই, চা খেয়ে নিই, তারপরে
শনিবার কিচেনে সমস্ত কিছু পরিষ্কার, কিন্তু বাসন রয়েছে, ওই পাশে সিঙ্কে রয়েছে বাসন। গ্যাস ওভেন রাত্রে রান্না টান্না করতে হয়নি, পরিষ্কারই রয়েছে। আমি চাটা খেয়ে নিই, তারপর দেখি কি কাজ করা যায়। গরমের মধ্যে যতটা মানে কম কষ্টের কাজ করা যায়, সংসার তো মেপে দেখতে হবে কোনটা কম কষ্টের কোনটা বেশি কষ্টের, তাই তো। শাশুড়ি মায়ের চা দিয়ে আসলাম, আর পাম্পটাও ছেড়ে দিয়ে আসলাম। গরমকাল কখন কারেন্ট যাবে, ঠিক আছে, সকাল সকাল উঠেই পাম্পটা ছাড়ার দরকার, তাহলে তো সবার ভোগান্তি। চা খেতে বসেছি, আর আমি দেখো নিউজ না দেখলেও নিউজের কিছু খবরাখবর কর্তামশাইয়ের কাছে শুনি। তা কালকের থেকে ও একটা কথা কান বারবার বলছিল, তা আমি অতটা গুরুত্ব দেইনি। এখন আমাকে আর মোবাইল খুলেই যখন একজনকে দেখালো, সে খুব কান্নাকাটি করছে বয়স্ক মা বাবা নিয়ে, তা আমি বললাম ব্যাপারটা, তখন বুঝতে পারলাম যে না, ওই যে 26,000 শিক্ষক শিক্ষিকাদের যে চাকরি গেছে, ব্যাস সত্যি হঠাৎ করে তাদের মাথার ওপর আকাশ ভেঙে পড়া। যাই হোক, এখন আবার অনেকে বলবে যে ওই সমস্ত বিষয় কেন এখানে আলোচনা করো। ডেলি ব্লগ প্রত্যেক দিন যেটা হচ্ছে চারদিকে, সেই নিউজগুলো তো তোমাদের সামনে আমি শুনি এক জায়গা থেকে, আবার তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তা এখন সকালবেলা তো বললাম তোমাদের যে আলমারি কভারটা পরাবো, তা আমাদের ও চলে গেছে চাবি নিয়ে, চা খেয়ে টুকটুক করে দোকানে চলে গেছে। ভেবেছি ও থাকতে থাকতে এটা পরাবো। লাঠি নিয়ে রেডি হলাম, চেয়ারটাকেও গুছিয়ে নিলাম, কেন চেয়ারের ওপর দাঁড়িয়ে এই কভারটা পরাতে হবে, নাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। মানুষটা তো ছোট্টখাটো, অতটা হাইটে পাবো না, তাই করলাম, চেয়ারের ওপর দাঁড়িয়ে পড়লাম। একদিক দিয়ে পড়াচ্ছি, আরেক দিক দিয়ে নেমে যাচ্ছে, কি যে সমস্যা। তার মধ্যে দেখো এত গরমের মধ্যে এটা পড়াতে কিছুতেই পাচ্ছি না, খুলেই পড়ছে খালি। দেখো ঘাম বেরিয়ে গেছে, কিছুতেই পেছন দিকে নিয়ে টানতে পারছি না। এর আগে পড়িয়েছে, এরকম সমস্যা হয়নি। প্রায় আধ ঘন্টার উপরে এই যে এটা দিয়ে কুচিয়ে কুচিয়ে করছি। আমাদেরও নিচে দোকানে ডাকলাম, বললাম যে একটু আসো তো, এসেই রেগে যাবে, এইসব কপাল পড়াও কেন, এসব না পড়ালেই হয়। অনেকক্ষণ ধরে যে পেছন দিকে গিয়ে কোথায় জটলা পাকিয়ে রয়েছে, এই যে এদিক দিয়ে সর করে পড়ে যায়। সে আমাদের মেয়েটা থাকলে আবার সুবিধা হতো, ও তো বেশ লম্বা, কিন্তু ও নেই। ওর বাপের বাড়ির সামনে, বললাম না তোমাদের শীতলা পুজো, কালকে আমি শপিং করে আসার পর তারপরে যেহেতু আজকে পুজো, বাবু গতকাল রাত্রেবেলা দিয়ে এসেছিল। বাড়ির সামনেই পুজো, আর এর আগে তো চলে এসেছিলো, বাড়িতে লোকজন ভর্তি ছিল বলে, তা এখন তারা চলে গেছে। তা ও থাকলে বেশ একটু লম্বা মানুষ ধরতো, আর আমি পরিয়ে দিতাম। দেখো আলমারির কভারটা কিন্তু বেশ ভালো গ্লেজ দিচ্ছে, অবশেষে কাজটা কমপ্লিট হলো। মানে আর আমি এর মধ্যে খুলবো না, বাবা বেশ কয়েক মাস যাক, তবে ভালো নোংরা হবে, তারপর খুলবো। যা সমস্যা আজকে হলো এটা নিয়ে। টুপিটা মনে করে উঠেই তো আগে স্নান করলো, আমারে নমস্কার দিল, তারপরে এখন পূজা দিতে যাবে। রোদের মধ্যে কি যে, হ্যাঁ প্রচন্ড গরম তো, তবে ওদের খেলাই তো কম। এখানে ছেলের কথা বলা হচ্ছে, এই বললাম না সকালে টুপিটা দেখিয়ে তোমাদের, আজকে আর বাড়ি থাকবে না, ঘুম থেকে উঠেই ব্যাস, আর ওকে দেখতে পেলে একবারও আর দেখাও যাবে না। আর আমাদেরও কদিন ধরে বেশ গাড়ির একটা কাগজ আমাকে দিয়ে বলেছে যে জেরক্সটা করব, আমাকে সকালবেলা মনে করিয়ে দিও। আজকে দেখো ওই কাগজটা হাতে ধরে দিতে গেলাম, তাও বললো কি পরে করব, আজকেও কাগজটা জেরক্স হলো না। এই কাগজটা জেরক্স করে গাড়ির মধ্যে রাখতে হয়। সেটা ভেবেছিলাম আজকে একটু সিঁড়ি টিড়িগুলো মুছবো, আর হবে না, অনেকটা সময় এই দিকেই পেরিয়ে গেল। হয় আরে
এদিকে দরজার পর্দাগুলো টাঙাবো। আর দেখো পর্দা না থাকলে কেমন ন্যাড়া ন্যাড়া লাগে, তো সেই চেয়ার নিয়েছি। আর টুকটুক করে এইবার একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে, একটা না যে কাজটা শেষ করব সেটা করলে কিন্তু বেশিক্ষণ লাগতো না, কিন্তু না, একভাবে কাজ করতে পারছি না। যেদিকে যখন মনে পড়ছে সেদিকের কাজ গিয়ে করে নিচ্ছি। ওইদিকে আলমারি কভার পরানোর পর যদি পর্দাটা লাগিয়ে নিতাম না, সেটাকে না করে আবার অন্যদিকে দৌড়িয়েছিলাম। এখন দেখো এই পর্দাটা লাগানোতে ভালো লাগছে। আর এদিকে টেবিলটা আবার ধুলো পুর হয়ে রয়েছে, ফুলটাও ধরে দেখলাম যে একদম নোংরা হয়ে গেছে, ফুলটাকে পরিষ্কার করতে হবে। আমাদের ঘরে যত ফুল দেখতে পাও সব তো মায়ের দোকানে। আর মা গতকাল আমি গড়িয়াহাটে গিয়ে তোমাদের যে দেখিয়েছি, মা কি সুন্দর করে ফুলগুলোকে কাটিং করে করে ছোট যে চাইছে তাকে ছোট করে দিচ্ছে, আবার যে একটু মানে উঁচু খাড়া খাড়া হয়ে থাকবে ফুলগুলো সেরকম চাইছে সেইভাবে করে দিচ্ছে। আসলে মার ব্যবসা করতে করতে তো অভিজ্ঞতা হয়ে গেছে। কোনো সময় আমাদের বাড়িতে আসলে যদি দেখে ফুল এলোমেলো, মার নজরটা ওইদিকে যায়, মনে এইভাবে ফুল রেখেছিস কেন, এইভাবে রাখতে হয়। আর ওদিকে না ফুল কি হবে, এই যে দিকে পাতি শুকিয়ে যাবে, হাতে শুকিয়ে যাবে, এগুলো অনেকদিন ফুল হয়ে গেছে, আর সেটাই দিলাম। কিছু ধোয়া আছে যেগুলো ওয়াশরুমে ধোয়া যায় না, দেখো এই যে এই ম্যাটগুলো ধুতে অসুবিধা হয়, এই জন্য এই যে ওপরে এখনও কলতলাটা ছায়া আছে, ওইখানটায় ধুয়ে নেবো। আর এটা ধোবো যখন এই জন্য সার্ফের কৌটা নিয়েছি, কিছু কেচেও দেবো। চল ঝটপট করে নিয়ে এগুলো সেই ওয়াশরুমে ধুতে গেলে না অসুবিধা হয়ে যায়। রোদটা কেমন দেখো, ওরে মানে দিলে আবার কিছুক্ষণ পরে সেই নিয়ে চলে যাব। জল দিয়ে জামা কাপড়গুলো কেচে ধোয়ার পর যে জলটা বেরোচ্ছে আমি কিন্তু ওই ম্যাটের মধ্যে ঢেলে দিচ্ছি। যা প্রখর রোদের তাপ, 10 মিনিট দিলেই শুকিয়ে যাবে। আর এখানে জামা কাপড় মেলছি, আর ওই যে পাশে দেখতে পাচ্ছ এগুলো সব আমাদের বাড়িতে তো ভাড়া থাকে হসপিটালের স্টাফরা, ওদের ইউনিফর্ম। ওদের যেদিন কাচার ইচ্ছা হবে ওরা সব কেচে দেবে, আর যেদিন কাচবে না পুরো কাচেই না কিছু। আর এইখানে এই দেখো ছাদটাও পুরো ভিজে গেছে, এত মানে অনেক জল ম্যাটে। প্রথমে একটু ইসের জল দিয়ে দিলাম, মানে জামা কাপড় ধোয়া, তারপরে প্লেন পরিষ্কার জল ঢেলে ঢেলে তারপরে এই ম্যাটটাকে ধুতে হলো। অনেক জল লেগেছে দেখো না, তাও যেন কাদার গোলার মতো বেরোচ্ছে। রোদে কার ইচ্ছা করে ছাদে আসতে, কিন্তু এত জামা কাপড় ওখানে দিলে শুকাবে না। আমি আর একটু পর স্নান করে এসে সব নিয়ে গিয়ে গ্রিলে দিয়ে দেবো। ওই যে মাইকের আওয়াজ পাচ্ছ, ওখানেই আমার ছেলেদের খেলা, মানে ওর সব বন্ধুরা মিলে টিম নিয়েছে, বাইরের থেকে লোক আসবে খেলতে, অনেক দলের খেলা হবে। সকালে উঠেই আগে আমাকে নমস্কার করলো, স্নান করলো, করে মন্দিরে পুজো দিয়ে সবাই মিলে পুজো দিয়ে, আমার ছেলে একা না, আরও ওদের গ্রুপে কলেজে বন্ধু টন্ধু সব আছে, খেলা। আর এই রোদের মধ্যে বলো, টুপি তো নিয়ে গেছে। আজকে খাওয়া দাওয়া কোনো কিছু মানে আজকে আর বাড়িতে দেখাই যাবে না ওরে। যাই হোক সবাই ভালো যেন থাকে। চৈত্র মাসে ঠাটা পড়া রোদে ফুটবল টুর্নামেন্ট, বাবা। পরে স্নান করে এসে এই ওড়নাগুলো দেখো, ওড়নাগুলো হাওয়াতে না নিয়ে যাই, ওড়নাগুলো হাওয়াতে শুকিয়েও গেছে। দেখেছো রোদের কি তাপ, আমি ধুতে ধুতে এই দেখো এই দুটো নিয়ে যাই। হ্যাঁ বারান্দায় নিচে এসে দেখলাম অনেকটা সময় হয়েছে, তা আমাদের মানে খিদে তো পাবে। আর ছেলে খেলার মাঠে গেছে, মামুনি থাকলে টিফিনটা ওর বাপিকে দিয়ে দিত, কিন্তু ও নেই, তাই ঝটপট আমি কী করলাম, স্নান করতে না ঢুকে আগে টিফিনটা করে নিলাম। আগে টিফিনটা করে দিলাম, বেলা হয়ে গেছে।
কালকে এই যে পটল নিরামিষভাবেই করা হয়েছিল, সে পটল ছিল, পটলের তরকারি দিয়ে দিই। যাবো একটু মন্দির থেকে আসি, তারপরে পুজো দেব। মন্দিরের মাসের চাঁদাটাও দিয়ে আসবো, আর লাড্ডু বাতাসা এগুলো কিনে রেখে আসবো, সন্ধ্যাবেলা পুজোতে দিতে পারবে। সন্ধ্যাবেলা তো আমার যাওয়া হয় না, যে ওড়নাটাও ধোয়া আছে, মাথায় দিয়ে প্যাকিং হয়ে যেতে হবে, যা রোদ। ঠাকুর ঘরে মন্দির থেকে এসে পুজো দেবো, কিন্তু আমার মোমবাতি একবারে আনা থাকে তো, তাই মোমবাতিটা এখান থেকে বের করে নিলাম। কিন্তু মুদিখানায় আমাকে যেতে হবে আজকে, না জানো ফল নেই ঘরে। আমি শনিবার করে মন্দিরে যেদিন ফল থাকে ফল দিই, আর যেদিন থাকে না লাড্ডু আর বাতাসা দিয়ে দিই। লাড্ডুটা মা কালীকেও দিই আর গুরু ইসেকেও দিই, বড় ঠাকুরকেও দিই। তা আমাদের ওকে বললাম যে তুমি একটু খেয়াল করো। তা মন্দিরের পাশেই দোকান থেকে তাড়াতাড়ি করে লাড্ডু আর বাতাসা আর ধূপকাঠি কিনে চলে আসলাম মন্দিরের দিকে। তাই এসে দেখি ব্রাহ্মণ মেশোর পুজো হয়ে গেছে। যেতেই আন্টি আর মেশো বললো, তুই কি আজকেও বিকালে আসবি না? আমি বললাম না মেশো, আজকে আসা হবে না। তার নাম ঠাম লিখে মেশোর দক্ষিণা হিসাবে, মানে প্রণামী হিসাবে দিয়ে আসলাম। আর মন্দিরে দাঁড়িয়ে একটু কথা বললাম। তারপরে আন্টি আবার হাতে একটু পুজো হয়ে গেছে, প্রসাদ দিয়ে দিয়েছে। তা আমি এসে আমাদেরকে একটু প্রসাদ দিলাম, আর প্রসাদ আমি রেখে দিলাম। আমি ঘরের পুজো দেওয়ার পর রাস্তায় দেখেছো কি প্রখর উত্তাপ, আমি তো একদম ওড়না দিয়ে মাথা প্যাকিং করে তারপরে বেরিয়েছি। বাবা গো বাবা, ঘরটার মধ্যে ঢুকলে শান্তি। আজকে শাশুড়ি মা গেছে শ্যামসুন্দরী মায়ের মন্দিরে, বাড়ির কাছে। শাশুড়ি মা আর পাশের বাড়ির মাসি দুজনে মিলে গেছে। শাশুড়ি বলে কি দূর, আজকে বাজারে যাবো না, আর শনিবার বাজার আনার কোনো তাড়া নেই। গেছে, আমাকে বলছিল রীতা যাবে, আমি সেদিন ঘুরে এসেছি, যাও তুমি। আমার মন্দিরে একই কথা, আসবে না কেন আসবে না। আজকে যেতাম, কিন্তু আজকে আরেক জায়গায় যাবো সন্ধ্যাবেলা। কোথায় যাবো সে তোমাদের তো দেখাবো। পুজো দিয়ে ঘরে আস্তে আস্তে দেখলাম যে ছোলার ছাতু ওই যে ভাঙিয়ে বিক্রি করে না, চোখের সামনেই তো ভাঙিয়ে দিচ্ছে, তা কত ভালো। তা আমি আবার তাকে দাঁড় করালাম 1 কেজি ছাতু নেব। পুজো দিতে বসে আওয়াজ পেলাম, তা বললাম 1 কেজি রেখে দিই, 120 টাকা কেজি। দুটোই রাখা যাবে না, পুরো গরম ছাতুটা। আবার নিচে আসলাম, পুরো গরম, কৌটোয় রাখা যাবে না। জানো যে মানে ছাতু বিক্রি করে তাকে আমি দাঁড় করিয়েছি, তারপরে ওখানে 6-7 জন লোক নিল। ভালো হয়েছে, অনেকটা ছাতু ওনার আজকে বিক্রি হলো। আর এখন একটু গরমকাল, ছাতুটা তো সবারই দরকার। তা দেখলাম না হলো 7 থেকে 8 কেজি ছাতু বিক্রি করলো। একটু খুলে রাখলাম, কি বলো তো, নালে না প্লাস্টিকের মধ্যে ঘামিয়ে যাবে, গরম তো। এত রোদের তাপ, প্রসাদ মুখে দিয়েছে দেখাল, এই ওড়না দিয়ে দিয়েছি, এটাও শুকিয়ে গেছে। চলো এবার রান্নাটা বসাই, রান্নার তাড়া নেই, ছেলে তো হবে না। একটা দুটো করে আম শাশুড়ি মা ওই যে শ্যামসুন্দরী মায়ের এখানে গেছিল, এই যে আম। আর রান্না তো বললাম তোমাদের, ছেলে তো এবেলা আসবেই না। রান্না নিরামিষ, সজনের ডাঁটা, পাট শাকের ডাল আর ভেন্ডি সেদ্ধ হয়েছে। রান্না সেরকম কিছু শেয়ার করিনি, বারবার করে মোবাইলটা কি হয়েছে কিছু, সে ওই যে কালকে গড়িয়াহাটা গেছিলাম, প্রচুর ভিডিও মানে লোড হয়ে রয়েছে, কিছুতেই ভিডিও আর করতে পারছি না। এই জন্য তোমাদের আমি রান্নার ভিডিওগুলো শেয়ার করতে বললাম না, শুধু ভাত করেছি। দেখি কিছু ডিলিট করবো, আসলে এগুলো ডিলিট করতে গেল না, একটু বসে ধীরে সুস্থ করতে হয় তো, তাড়াহুড়ো হয়তো কি ডিলিট করে দেবো। কালকে ভিডিওটা এডিট করে রেখেছি, তাও গোটা শর্ট ভিডিওর জন্য কিছু ভিডিও রেখেছি, এখন মানে সব আমাকে ডিলিট করতে হবে। চলো রান্নাটা এই যে হয়ে গেছে, এই যে সজনের ডাঁটা কুমড়ো দিয়ে একটু চচ্চড়ি, ভেন্ডি সেদ্ধ আর পাট শাকের ডাল। টক ডাল গতকালে রয়েছে আমাদের, ও যদি খায় ওকে বের করে দেবো। চাই এবার দেখি মোবাইলটা নিয়ে খুটখুট তো ছাতু রাখি, খালি ছিল বলে এটাকে একদম মেজে ঠেজে রেখেছি। এটার মধ্যে শুকিয়ে গেলে ও ছাতুটা ভরে রাখবো। ছেলে তো আসলোই না, ছাদের থেকে জামা কাপড়গুলো এনে অনেকক্ষণ আগে এনে এখানে আবার মেলে দিয়েছি, একটু ভেজা ভেজা অবস্থায় নিয়ে এসেছি। কত মশা খাওয়া হয়ে গেছে, আমি এখন খেতে বসবো। আর মিঠুকে একটু খাবার দিয়ে, মিঠুর আজকে কোনো খাবার রুজবে না। আমাদের ওকে বললাম একটু পাঁপড় ভেজে দিই, কারণ না পাঁপড় ভাজা লাগবে না। ও বেরোচ্ছি এখন, এক জায়গায় যাচ্ছি, তাই এই যে হালকা নরম এই শাড়িটা পরে নিলাম। চলো যাই।
ছেলেটা সারা দিনে বাড়ি আসলো না। তখন কটা বাজে, 5:30। তখন ওদের ফার্স্ট খেলা, বললো মা ফার্স্ট খেলায় জিতেছে, আমরা এখনও খাইনি। আমি সে সকালবেলা গেছি 8:30 পৌনে 9টা, সেই তখন থেকে এই পর্যন্ত ফার্স্ট খেলা। তোরা এসে তো খেয়ে যাবে, কেউ খায়নি, সবগুলো মাঠে পড়ে আছে। চলো এখন আমি সন্ধ্যা পুজো আমার দেওয়া হয়ে গেছে, এখন বেরোচ্ছি। আজকে আমাদের ওর দোকান তাড়াতাড়ি বন্ধ করে দিয়েই বেরিয়ে গেছে, তাহলে দোকানে বসবে কে। না না শাড়ি পরে বলো। শাশুড়ি বৌমা দেখো কোথায় যাচ্ছি, শাশুড়ি বৌমা জুটি এবার এগিয়ে যাচ্ছে। হ্যাঁ আমরা যাচ্ছি, আর সামনে কিন্তু আমার বেয়ান এগিয়ে যাচ্ছে, মানে বৌমার মা। বেয়ান আমার মুখ দিয়ে সেরকম আসে না, বৌমার মা এগিয়ে যাচ্ছে। তা আমরা যাচ্ছি, তোমাদের তো বলেছি যে বৌমাদের বাড়ির পাশেই পুজো, শীতলা মা শীতলার পুজো। আর মেয়েটা বারবার বলছে মামুনি তুমি কখন আসবে। আর এছাড়াও ওকে আনতেও যেতে হতো, কেননা এ দেখো এটা হচ্ছে শীতলা মন্দির, কাজ কমপ্লিট হয়নি বলে বিল্ডিং হচ্ছে। তা শীতলা পুজোটা হচ্ছে এই বড় মাঠে। এটা কোন মাঠ বলো তো? সেই যে আমার ছেলের বিয়ের যে প্যান্ডেল করেছিল, মানে মেয়ের বাড়ির থেকে, মানে বৌমাদের বাড়ির থেকে, সেই বিয়ের মাঠটা, মানে ছেলের বিয়ের পর এই আরেকবার আসা হলো এই মাঠে মা শীতলাকে দর্শন করার জন্য। বৌমার মা যাবে ডায়মন্ড হাবড়া, মানে বৌমাদের মামা বাড়ি ডায়মন্ড হাবড়া। ওখানে এক রাতের মধ্যে মা কালী বানিয়ে ওখানে গন্ডি কাটা, রাতে পুজো দেওয়া এবং রাতেই বিসর্জন দেওয়া, সেই গ্রাম পুজোতে বৌমার মা যাবে। তা মামুনি 2 দিন থাকবে বলে, তা ওর মা বলছে মা থাকবে না বলে, ও বলছে না মা থাকবে না। তো ওর মা বললো যে তাহলে যা বাড়িতে, পরে এসে 2 দিন থাকিস। সেদিনও গেছে, আত্মীয় স্বজন ছিল বলে চলে এসছে। আজকেও বললো মামুনি তাহলে আমি বাড়ি চলে যাবো। আমরা তাহলে চল। তাই এবার আমরা চলে এসেছি মা শীতলাকে দর্শন করতে। আর আমার কিন্তু নিমন্ত্রণ ছিল বৌমাদের বাড়ি। শীতলা পুজোর যে পান্তাটা, সেটা তো একটা আলাদা টেস্ট, বুঝতেই তো পারছো। বেয়ান গতকাল রাত্রেবেলাই বলেছে যে চলে আসবে, কিন্তু তার দুপুরে যাওয়া হয়নি। তা আমার জন্য ভাত, আলু ভাজা, পটল ভাজা, বড়া ভাজা আর শুকনো রেখে দিয়েছিল, ডাল শুকনো। যাওয়ার পর আমি কিন্তু ওগুলো খেয়েছি। প্রথমে একটুখানি নিয়েছিলাম যে না খাবো না, অল্প একটু খাবো, প্রসাদ তো। তারপরে কি বলবো, সন্ধ্যাবেলা গিয়ে প্রসাদ খেয়েছি। প্রসাদ এত টেস্টি, ভাতে মানে একটু কোনো গন্ধ নেই, কিছু নেই। প্রসাদ বলে কথা, ঠাকুরের নামে কিছু তৈরি করলে সেটা স্বাদ যে কতটা দ্বিগুণ, মানে সত্যি আমার মুখে যেন লেগে রয়েছে। আর এই দেখো মা শীতলা একদম কি দারুণ অপূর্ব। আর ঠাকুরানা, চাঁদা কাটা সমস্ত কাজে বৌমার মা ছিল। তা এখন বাপের বাড়ি যেতে হচ্ছে। আর এই যে বেয়ান এখান থেকে প্রসাদগুলো নিল, এবার আমাদের কিছুটা প্রসাদ দিয়ে আর কিছুটা প্রসাদ নিয়ে বাপের বাড়ি বেরিয়ে যাবে। বৌমার দাদাও বেরিয়ে যাবে, মানে বেয়ানও যাবে, ও যাবে, যেহেতু গ্রাম পুজো দেখতে যাবে। আর খুব সুন্দর নাকি পুজোটা। তা আমি এখানে এসে একটু বৌমাদের ঘরে বসলাম, ওদিকে বেয়ানও গুছাচ্ছে, এবার আমরাও বেরিয়ে আসবো। আর এখানে জানো তো একটা সিক্রেট জিনিস আছে, যেটা ছেলে বিয়ের আগে আমার মামুনিকে দিয়েছিল, সেটা কি চলো দেখাই। তাই মামুনিদের ঘরে বসেছি। তা আলাম চল, তোর ছোটোবেলার খেলনাও দেখাই আর একটু মানে সিক্রেট জিনিসটা দেখাই। এই যে এগুলো তোর খেলনা ছিল নাকি? এই যে আমার মামুনির দেখেছো কত, এই যে টেডি বিয়ার। আর এই যে বড় যে টেডিটা, সেটা আমার ছেলে দিয়েছে, একটা মানুষের সমান টেডি, একদম বিশাল বড় একটা টেডি। আর এমনি ঘর দোয়ার, মানে ওরা খুব সুন্দর, মানে ও গুছিয়ে রাখতে পারে। আর আরেকদিন তোমাদের ওদের কে দিয়েছিল? এই যে মামুনিকে একবারে নিয়ে চলে যাব। আর একদিন মানে মামুনিদের এই ঘরটা দেখলাম, আর একদিন ফ্ল্যাটে নিয়ে যাব। বাবা ওদের ফ্ল্যাটে উঠতে ইচ্ছা করে না, সে 4 তলায় ভাড়াটে রয়েছে বলে ওরা যায় না ওটা। আর এই বাড়িটায় ওরা থাকে। ওরা নিজেদের বসতবাড়ি ছেড়ে ফ্ল্যাটে থাকতে চায় না, যার জন্য ফ্ল্যাটটা রেন্টে দিয়ে দিয়েছে, এই বাড়িতেই থাকে। দুজনে হাঁপায়ে গেছি, এত ঘাটটি। বাপের বাড়ি এখান থেকে এইখানে এই একটু পুজোর জন্য গেছে। আমি বলি কি ওখানে এক সেট জামা কাপড় রেখে আসবে। মেয়ে কি করে, যখন যাবে ওইটারে টাইমটা নিয়ে যাবে, আবার ওগুলোরে টাইমটা নিয়ে আসবে। ভিডিও কল করে রসগোল্লাকে দেখবো।
মামুনির হাতে যে গলার হারটা দেখছো ওটা গোল্ডের, তো ওটা আমার ছেলে বিয়ের আগে মামুনিকে দিয়েছিল জন্মদিনে। 11:30 বাজে আর ছেলে এখনও আসেনি, খেলা হচ্ছে এখন, মানে সেমিফাইনালে উঠেছে সেই পর্যন্তই আমরা শুনতে পেলাম। বৌমার আমি এতক্ষণ এই ঘরেই রয়েছি, আমাদেরও আসেনি এতক্ষণে, মানে খেলা কী জানে কী হয়েছে। এবার বুঝতেই তো পারছো, যদি যেতে তো ভালো, আর না জিতলে তো এসে ঘরে তো একটু চোখের জল বের করবি। ওমা সারাদিন রইলাম আমরা, কিছু করার নেই, হার জিত তো আছেই। তা সারাদিন আর ছেলেটার মুখ দেখতে পারি, সেই সকালে গেছে। আর রান্না মনে হয় এক জায়গায় হয়েছে, আমি বললাম কী রান্না হয়েছে, বলে মাছ ভাত করা হয়েছে, মাংস ভাত করা হয়নি, মাছ ভাত, শুভ মাছ ভাত করা হয়েছে। তো যাই হোক, জানি না কী হবে, ব্লগটা শেষ করে দিই আমি। ও কখন আসে ঠিক নেই, আমি আর মামুনি গিয়ে এখন ওই ঘরে শুয়ে পড়বো, আর আমাদেরও আসুক এখানে শুয়ে। আমা খাবি এখন, খাবি? তাই এবার ছেলের আশায় আর কতক্ষণ থাকবো, ভিডিওটা শেষ করি। এখন আমরা ওই আমাদের আসবে, মেয়েটাও খাবে, আমিও খাবো। ছেলে সেমিফাইনাল খেলার পর তার খবর নাই, কি খবর হয়েছে কি জানে, সেমিফাইনাল হওয়ার পর খবর নেই। ঠিক আছে, ভিডিও শেষ করি, দেখা হবে আগামীকাল নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখেছো মশা হাতের মধ্যে। শুভরাত্রি। 12টা বাজতে 10 মিনিট বাকি, তার মানে পরদিন পড়ে যাচ্ছে, সানডে পড়ে যাচ্ছে। ওটা ঠান্ডা আছে এত।